হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো 7 দিনের চ্যালেঞ্জে আজকে হলো ডে 6, অলমোস্ট এদের শেষ হতে চলেছে। ব্রেকফাস্টে আজকে খেয়েছিলাম ছাতুর জল। তাড়াহুড়ো করে বেরোনোর ছিল এক জায়গায়, বেরোনোর আগেই দেখি বৃষ্টি চলে এসেছে। তো এখানে আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমি আর মা বেরিয়েছিলাম একটা কাজ মেটাবো বলে। তো এখানে আমি বেরিয়ে পড়েছি, আমি আগেই বেরিয়েছিলাম। অ্যান্ড আমাদের এদিকে কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট রীতিমতো ভিজে রয়েছে। আর আমার এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদার একদমই ভালো লাগে না। তো এখানে আমি চলে এসেছি, গেছিলাম একটা স্কুলে, একটা দরকার ছিল। যাওয়ার সময় একটা গাড়ি এসে আমাকে পুরোপুরি ভিজিয়ে দিয়ে বেরিয়ে গেছিলো। অ্যান্ড আমার প্যান্ট পুরো 90% ভিজে গেছিলো। তারপরে কাজবাজ মেটানোর পর আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। অ্যান্ড এখানকার কিছু মোমেন্ট শ্যুট করছিলাম, বেশ ভালোই লাগছিল চারিদিকটা। দেন আমরা রেল লাইনের ওপর দিয়ে হেঁটে ওই পারে যাচ্ছিলাম, কারণ নিচ দিয়ে হাঁটার কোনো জায়গায় নেই, চারিদিকে শুধু জল আর জল। তো এটার ওপর দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড বেশ দেখতে ভালোই লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ এত পরিমাণ জল জমেছে অ্যান্ড চারিদিকে, এবং সমস্ত রাস্তাঘাটে শুধু জল আর জল। ট্রাস্ট মি, আমার এরকম ওয়েদার একদম ভালো লাগে না। মাঝে মধ্যে বৃষ্টি হয় তো ওটাই ভালো লাগে, বাট এটা যেহেতু রেনি সিজন তো এটা তো হবেই। দেন বাজারে গেছিলাম একটু পাতিলেবু কেনার জন্য। তারপরে আমরা গেছিলাম একটা মুদিখানার দোকানে, আমাদের বাড়ির ওই চাউমিনটা ফুরিয়ে গেছিলো তো সেটা নেওয়ার জন্য। আফটার দ্যাট আমাদের আর সেরকম কোনো কাজ মেটানোর ছিল না, তো আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। অ্যান্ড স্নান সেরে লাঞ্চ করতে বসে গেছিলাম। অ্যান্ড আজকের লাঞ্চের মেনু ছিল উচ্ছে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, ভেন্ডি আলু ভাজা, ডাল অ্যান্ড সয়াবিন। তারপর বিকেলের দিকে আমার নায়িকা থেকে একটা পার্সেল চলে এসেছে, আমার ভিডিওর ভয়েস ওভার দেওয়ার ছিল তো সেটাই দিচ্ছিলাম। তারপরে একটু সন্ধে হলে আমি আবার গেছিলাম চা করতে। অ্যান্ড আজকে আমি একা চা খাবো না, আমার বোনও চা খাবে, বাট আজকে চাটা আমি একটু অন্যরকমভাবে বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে এখানে 2 কাপ জল নিয়ে গরম করতে বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি চা দিলাম। অ্যান্ড বোন লিকার চা খাবে, বাট আমি আজকে খাবো দুধ চা। কিন্তু তোমরা ভাবছো দুধ দিইনি চায়ের ভিতরে, চাটা কি করে দুধ চা হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে বোনের জন্য তো ফার্স্টে আমি 1 কাপ চা ঢেলেই নিলাম, মানে ও যেহেতু লিকার চা খাবে। কিছুদিন আগে না আমি আসানসোল গেছিলাম অ্যান্ড ফেরার পথে রাজধানী এক্সপ্রেসে করে ফিরেছিলাম। অ্যান্ড ওই ধরনের ট্রেনগুলোতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের ব্যবস্থা থাকে। চা কফি খাওয়ার জন্য ওরা এরকম চায়ের প্যাকেট, দুধের প্যাকেট দিয়ে দেয়। অ্যান্ড এই দুধের একটা এক্সট্রা প্যাকেট আমার কাছে থেকে গেছিলো, তো সেটাই বাড়ি নিয়ে চলে এসেছিলাম। অ্যান্ড ভাবলাম যে ট্রেনে সবাই যেভাবে চা করে খায়, আমিও আজকে বাড়িতে ওইভাবেই চা বানাবো, কারণ ট্রেনে তো ওইভাবে চা করা পসিবল হয় না, এইভাবেই করা হয়। এমনি অর্ডিনারি মিল্ক টি খেতে যেরকম লাগে ওরকমই লেগেছিল, খুব একটা হিউজ ডিফারেন্স ছিল না। অ্যান্ড আগের বছর আমি এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিটা এঁকেছিলাম। কিছুক্ষণ পর একটু উত্তম ভাজা খেলাম। অ্যান্ড ডিনারে খেয়েছিলাম এই নুডলসটা, সাথে একটা বয়েলড এগ। সো ইয়া, দ্যাটস ইট। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।